আসছে। আসসালামু আলাইকুম। কোথায় এটা? আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? Am I audible? ওকে, কারেন্ট। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, দিস ইজ সামিয়া তারানুম ফ্রম ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা। আমাদের আজকের, আমি সত্যি প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আমাদের আসতে দেরি হয়ে গেল। দেয়ার আর সাম টেকনিক্যাল ইস্যুস, যার কারণে একটু আমাদের আসতে দেরি হয়েছে। আজকে আমাদের আমাদের যে লাইভটাতে আজকে আমরা কথা বলবো আমাদের ফিমেল স্পোকেন ইংলিশ কোর্স এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা একটু আমাকে কোয়েশ্চেন করবেন। আমি চেষ্টা করব সেই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সারগুলো দিতে। আপনারা সবাই জানেন ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা গত 6 বছর যাবৎ কাজ করছে মেয়েদের এবং শিশুদের স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। আমাদের পেজের রিভিউ সেকশনে আপনারা অনেক অনেক পজিটিভ রিভিউজ পাবেন। 100% রেকমেন্ডেড একটি অর্গানাইজেশন। এবং আমাদের ওয়েবসাইটেও আপনারা আমাদের আমাদের যারা ক্লায়েন্ট, যারা হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইমে আমাদের স্পোকেনের কোর্স কমপ্লিট করেছে, তাদের সম্পর্কে অনেক অনেক তাদের রিভিউজ পেয়ে যাবেন। সো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করি। স্পেশালি আমরা মেয়েদেরকে নিয়ে কাজ করি এবং আমরা সত্যিই খুব হ্যাপি মেয়েদেরকে নিয়ে কাজ করার জন্য। গত 6 থেকে 7 বছর যাবত আমরা এই কাজটা করে আসছি এবং আমাদের অজস্র আমাদের শুভাকাঙ্ক্ষী আছে আলহামদুলিল্লাহ। এখন এই মাসে আমরা সব মিলিয়ে 3টা ফিমেল স্পোকেন ইংলিশের ব্যাচ করতে যাচ্ছি, যার মাঝখানে একটা শুরু হবে আগামীকালকে। এবং ফ্রাইডে স্যাটারডেতে আমাদের আরেকটা ব্যাচ শুরু হতে যাচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9টা। আপনারা দেরি করবেন না, অনেকেই বলে রেখেছেন, অনেকেই মৌখিকভাবে বুক করে রেখেছে, একটু কষ্ট করে আমরা একটু আমাদের সিটগুলো বুক করে রাখবো। আনন্দ ভুইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা একটু আমাদের এই স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা খুব মারাত্মক কয়েকটা কথা বলবো। আমরা যখন এই কথাগুলো বলবো, এটার স্ক্রিনগুলো রেকর্ডগুলো তো নিব, কয়েকটা কথাগুলো এটা স্ক্রিন রেকর্ডগুলো নিব। যেমন দেখেন, আমরা এই কিছুদিন যাবৎ কাজ করার সময় আমাদের কিছু মিথ, আমাদের লার্নার্সদের মাঝখানে স্পোকেন নিয়ে কিছু মিথ আছে। সেই মিথগুলোকে নিয়ে আমরা রেগুলার আমাদের লাইভগুলোতে কথা বলি, আজকেও বলবো। দেখেন, অজস্র অনেক ধরনের প্ল্যাটফর্মগুলো যখন স্পোকেন নিয়ে কাজ করে, তখন আমাদের বেশিরভাগ মানুষের মাঝখানে একটা ধারণা আছে স্পোকেনের ক্লাস মানে হচ্ছে, বলো তো চায়ের দোকানে বসে আমি কিভাবে ইংলিশে কথা বলবো, বলো তো কিভাবে আমি ব্যাংকে গিয়ে ইংলিশে কথা বলবো, বলো তো কিভাবে আমি গেস্ট আসলে কিভাবে আমি ইংলিশে কথা বলবো। অনেকের ধারণা হচ্ছে স্পোকেনের ক্লাস মানে হচ্ছে তাকে এই বিষয়গুলো মুখস্থ করানো হবে। এটা একটা অনেক বড় একটা মিথ। দেখেন, আপনি নর্মাল নিজেকে, নিজের কমন সেন্সকে কোয়েশ্চেন করেন, আপনি কি সত্যি চায়ের দোকানে বসে কিভাবে ইংলিশে কথা বলতে হবে কিংবা চা অর্ডার দিতে হবে, চা খাচ্ছি, এটা আপনি মুখস্থ করে আপনি কি সত্যি আপনার চায়ের দোকানে বসে আপনি কি ইংলিশে অর্ডার দিতে পারবেন? এবং সেটা কি কোনো আদৌ দরকার আছে? ওকে, তো আবার ধরেন এগুলো মুখস্থ করলেন যে আপনি একদম ঝাড়া মুখস্থ করতেছেন, গেস্ট আসবে, গেস্ট আসলে আপনি তার সাথে কীভাবে ইংলিশে কথা বলবেন। মুখস্থ করার পর গেস্ট আসলেও হঠাৎ করে আপনি তার সাথে গড় গড় করে ইংলিশে কথা বলা শুরু করে দিবেন। ইজ ইট প্র্যাকটিক্যাল? কোয়েশ্চেন ইয়োরসেলফ যে এটা প্র্যাকটিক্যাল কিনা। এই বিষয়গুলোকে মুখস্থ করে কোনো লাভ হবে না। এগুলোকে মুখস্থ করা মানে কিন্তু স্পোকেন ইংলিশ না। স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে নির্লজ্জ হতে হবে, বেহায়া হতে হবে, বেশরম হতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনার এমন ট্রেনার দরকার যিনি আপনাকে বলতে বাধ্য করবেন। আপনার একটা ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট লাগবে, যে আপনি যখন সেই এনভায়রনমেন্টের ভেতরে ঢুকবেন আপনি একটা ওয়ার্ড আপনি বাংলায় বলবেন না।
আপনার প্রত্যেকটা ওয়ার্ড আপনি ভুল করে বলেন, আমাকে শেমলেস হতে হবে যে ভাই আমি ভুল করব, আমার কোনো প্রবলেম নাই, আমি ভুল করব, আই রাইস ইট বলি, কোনো অসুবিধা নেই, এভাবে শুরুটা করেন আপনি। এবং এভাবে শুরু করা মানে কিন্তু এটা না যে আপনি সবসময় এভাবে বলবেন, শুরুটা আপনাকে এভাবে করতে হবে। আপনি আমার সামনে কথা বলছেন, আমি বসে বসে আপনার ভুল ধরছি, আমার একমাত্র ইন্টেনশন হচ্ছে আপনার ভুল ধরা, আপনার গ্রামার ঠিক করে দেওয়া। এই ধরনের ভুল কনসেপ্ট থেকে আমরা বের হয়ে আসি। যেটা বললাম যে সরি, গেস্ট আসলে আমি কিভাবে ইংলিশ কথা বলবো, সেটা কিন্তু স্পোকেন ইংলিশ না, এটাকে বলে কমন ফ্রেজেস, কমন এক্সপ্রেশনস। কমন এক্সপ্রেশনস আপনি কখন শিখবেন? যখন আপনি অনেক ভালো স্পিকার, রাইট, আপনার স্পিকিং এর দক্ষতাটা আপনি মানুষজনকে দেখাতে চান, আপনি আরো সুন্দর করে কিভাবে বলবেন, আপনি কত দুর্দান্ত ওয়ার্ড ইউজ করবেন, সেই বিষয়গুলো আপনার করার জন্য কমন এক্সপ্রেশনস আপনি শিখতে পারেন। বাট কমন এক্সপ্রেশন প্রথমে শিখে কোনো লাভ নেই। যত স্পোকেন ইংলিশের বই আছে, আমাদের একটা বই আছে, এটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ। আপনারা যদি কেউ চান বইটি কিন্তু অর্ডার করতে পারেন, আমাদেরকে নক দিলে আপনারা বইটি সম্পর্কে ডিটেল জানতে পারবেন। আমাদের বইটি থাকলে একটু দেই আমরা, ওই যে ওখানে মনে হয় বইটা আছে, দেখেন। ওকে, তো এই থিঙ্ক ইন ইংলিশের ইস্যুটা, আমাকে ইংলিশে কথা বলতে হলে আমাকে ইংলিশে চিন্তা করা শিখতে হবে, এবং এই চিন্তা করার জন্য আমাকে শেমলেসলি কথা বলা শিখতে হবে। কথা বলা শেখার জন্য আমাকে আমার স্পিকিং পার্টনার লাগবে। উইদাউট স্পিকিং পার্টনার অনেকে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করে, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনি আয়নার সামনে প্র্যাকটিস করেন, বাট আয়নার সামনে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার কি ডেভেলপমেন্ট করবে? আপনার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট করবে। প্রেজেন্টেশন স্কিল অবশ্যই আমাদের জন্য অনেক 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 বেশি দরকার, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট করেন, কোনো অসুবিধা নেই। বাট স্পিকিং এর জন্য কিন্তু আমাকে কোয়েশ্চেন করাটা জরুরি হবে, রাইট? আপনি কোয়েশ্চেন করবেন, আমি সেই কোয়েশ্চেন অ্যান্সার দিব, আমি আপনাকে আবার কোয়েশ্চেন করব। তার মানে ইউ নিড দ্য স্পিকিং পার্টনার। কে হবে আপনার স্পিকিং পার্টনার? আপনার সন্তান হবে আপনার স্পিকিং পার্টনার, আপনার কালিগস হবে আপনার স্পিকিং পার্টনার। আমাদের ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং আইডিয়াতে কিন্তু আমরা সেই কাজটাই করি। আমরা বিশ্বাস করি স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য মূলত কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। আপনি যদি কোথাও যান, সেখানে আপনি কোনো কিছু শেখার উদ্দেশ্যে যাবেন না, আপনি সেখানে যাবেন সো দ্যাট ইউ ক্যান গেট অ্যান ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এবং ইউ ক্যান গেট আ হিউজ লট অফ স্পিকিং পার্টনার্স, যার উদ্দেশ্য আপনার মতো ইংলিশে প্র্যাকটিস করা। আমি কিছু কোয়েশ্চেন নিচ্ছি, কোনো আমাকে কোয়েশ্চেন করেন প্লিজ, আপনাদের যে কোয়েশ্চেন মনে আসে আমাকে করেন, আমি আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। যে কোনো কোয়েশ্চেন, ইভেন সাবটাইটেল রিলেটেড কোয়েশ্চেন আমাদের অনেক থাকে, আমাদের ক্লাসগুলোতে থাকে। সাবটাইটেল দিয়ে দেখবো, মুভি দেখবো নাকি না দেখবো, এরকম আরও অনেক কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আপনারা করেন। সুমাইয়া সুলতান আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। শারমিন আক্তার আপু ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপু। শাকিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শারমিন আক্তার আপু, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হিমেল একটা কোয়েশ্চেন করেছেন, অনেক প্ল্যাটফর্মে থিঙ্ক ইন ইংলিশে কথা বলে, এটা মূলত কিভাবে কাজ করে? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাস্কিং দিস নাইস কোয়েশ্চেন। থিঙ্ক ইন ইংলিশটা কি দেখেন, একদম আমি যতটুকু সহজভাবে বোঝানো দরকার আমি সেভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনি বাংলা চিন্তা করতে পারেন, রাইট? বাংলা চিন্তা করতে পারেন তো হিমেল, না? হ্যাঁ, বাংলা চিন্তা করতে পারেন, বাংলা আপনি গড় গড় করে বলে যেতে পারেন। যখন বাংলা আপনি বলেন তখন আপনি গ্রামার নিয়ে এতটুকু চিন্তা করেন না, অটোমেটিকলি আসে, আপনার কোনো কিছু ভাবতে হয় না, অটোমেটিকলি আসে, রাইট? বিকজ আপনি বাংলা চিন্তা করতে পারেন। এইবার আসেন, এটাকে আমি একটু অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখেন হিমেল, আপনি তো নিশ্চয়ই অনেক হিন্দি মুভি দেখেন, রাইট? আপনার কমেন্টসগুলো দেখলেও বোঝা যায় যে আপনি অনেক হিন্দি মুভি দেখেন। তো দেখেন, তো আপনি যখন হিন্দি মুভিসগুলো যখন আপনি দেখছেন, তখন কি আপনি হিন্দিকে আপনি গ্রামার জানেন? আপনি তো হিন্দি গ্রামার জানেন না। কিংবা ধরেন আপনি হিন্দি রাং দে বাসন্তী দেখছেন, এই রাং দে বাসন্তী দেখার সময় বারবার করে আপনি ডিকশনারি খুঁজে বের করে আল্লাহ এই ওয়ার্ডের মিনিংটা কি, পজ দিয়ে আপনি মিনিং বের করতেছেন, রাইট? এটা করেন না, কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড কোনো মিনিং আপনি না জেনেও হিন্দি মুভি দেখার সময় পুরো কনসেপ্ট আপনি বুঝতে পারেন। মানে মুভি দেখতে দেখতে আপনি মোটামুটি হিন্দিটা আপনি শুনে বুঝে ফেলেন। এখন আপনি বাংলায়, এবং আমাদের অনেকের ইংলিশ মিডিয়ামের বেবিদেরকে আসলে কি করে, ওরা যখন স্কুলে যায়, হ্যাঁ, তখন কিন্তু ওকে একটা ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দেওয়া হয়, যে ওখানে সবাই মন খুলে সে কিন্তু ইংলিশে বলে, ওকে বারবার থামানো হয় না, ওর ভুল ধরা হয় না, সে হচ্ছে ওকে ওর মতো করে বলা শুরু করে, এবং সবাই এখানে বেঙ্গলি ক্লাস ছিল, সবাই ইংলিশে কথা বলে, রাইট? তো ওই ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা সে পায়। এই সেম কাজটা আপনি যদি করেন, যেটা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে করে, সেম কাজটা যদি আপনি করেন, তাহলে আপনি থিঙ্ক ইন ইংলিশ করতে পারবেন। ওয়ান্স ইউ ক্যান ডু থিঙ্ক ইন ইংলিশ, ইংলিশে যদি চিন্তা করতে চান,
আশপাশের সব কিছুকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে, রাইট? যেমন আপনি গান শুনতে পছন্দ করেন, গান শুনলে ইংলিশ গান, মুভি দেখলে ইংলিশ মুভি, কার্টুন দেখলে ইংলিশ কার্টুন, নিউজ দেখলে ইংলিশ নিউজ, আপনি মোটিভেশনাল ভিডিওস দেখলে ইংলিশ মোটিভেশনাল ভিডিওস, আপনি প্রচুর পরিমাণে আপনি রিলিজিয়াস স্কলারদের স্পিচ শুনতে চান, ইংলিশ স্পিচটা শোনেন, রাইট? আপনি কিচেন হ্যাক্স দরকার, আপনি ইংলিশ কিচেন হ্যাক্সের ভিডিওসগুলো দেখেন, আপনি অনেক দুর্দান্ত একজন বেকার, ইংলিশ বেকিং ভিডিওসগুলো দেখেন। উঠতে ইংলিশ, শুতে ইংলিশ, ঘুমাতে ইংলিশ, বসতে ইংলিশ। ইফ ইউ ক্যান ডু দিস, ইউড বি এবল টু ড্রিম ইন ইংলিশ। ওয়ান্স ইউ উড বি এবল টু ড্রিম ইন ইংলিশ, ইউড বি ফ্লুয়েন্ট। একদম সিম্পল কথা। এই ড্রিম ইন ইংলিশ করার জন্য ইউ উড বি এবল টু কালেক্ট আ লট অফ রিসোর্সেস ফ্রম ইউটিউব। এটাকে বলে লার্ন ইংলিশ ওয়াল স্লিপিং। স্টেজ 1 থেকে অজস্র ভিডিওস পাবেন, স্টেজ 1 2 3 4 5 6 7, স্লো পডকাস্ট, এগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো এই ভিডিওসগুলো আপনি রেগুলার যদি শুনতে শুনতে ঘুমায় পড়বেন, কোনো মনোযোগ দেওয়ার দরকার নেই। এই কাজগুলো যদি আপনি 6 থেকে 7 দিন যাবত টানা করেন, আপনার কিন্তু থিঙ্ক ইন ইংলিশ হয়ে যাবে। এবং থিঙ্ক ইন ইংলিশ ক্ষেত্রে আপনি মূলত আপনি মানে ইংলিশের সমুদ্রে প্রবেশ করবেন, এবং তারপরে তো অনেক লার্নিং এর ব্যাপার আছে, বাট বিগিনিংটা করতে হবে থিঙ্ক ইন ইংলিশের মাধ্যমে, রাইট? সো আমি মনে হয় থিঙ্ক ইন ইংলিশের ব্যাপারটা বুঝাতে পেরেছি। ইংলিশে চিন্তা করা, আমাদের যে এই থিঙ্ক ইন ইংলিশ বইটি, এখানেও কিন্তু আপনি ডিরেক্ট একটা গাইডলাইন পাবেন যে আপনি কিভাবে ইংলিশে চিন্তা করতে পারেন, বাট বই পড়ে কিন্তু স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে না। বইয়ে আপনি একটা গাইডলাইন পাবেন, যেমন আমরা যখন আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলো করাই, সেখানে কিন্তু আমরা চেষ্টা করি একটা কমপ্লিট গাইডলাইন প্রোভাইড করতে, যেখানে আপনি বুঝতে পারবেন কি করা যাবে কি করা যাবে না। যেমন এই যে গ্রামার মুখস্থ করে গ্রামার শিখে যে স্পিকিং করা যায় না, আপনি এখন স্পিকিং ডেভেলপমেন্ট করতে চান, আপনি আর্টিকেল থেকে শুরু করে সমস্ত কিছু মুখস্থ করছেন, আপনি সেটা তো আপনার একটা রং একটা রাস্তা আপনি চলতেছেন। তো এটা তো আপনার অনেক চেষ্টা করলে আপনার এফোর্টটা কিন্তু প্রপার হবে না। তো এফোর্টটা যদি আপনি প্রপারলি দিতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রপার রাস্তাটা মেনটেন করতে হবে, রাইট? ওই যে কথা বলছিলাম, শেমলেস হতে হবে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, রাইট? ওকে, আমি আশা করছি আপনি উত্তরটা পেয়েছেন। হিমেল আশিক মিয়া, কিভাবে ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করব? এই যে মাত্র যে কথাটা থিঙ্ক ইন ইংলিশের যে স্টেপসগুলো বললাম, ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যেমন আপনি অফিস করেন, আপনি অফিসে আছেন আশিক মিয়া, এখন অফিসে যখন আছেন তখন আপনি আপনার কালিগসদের সাথে আপনি একটা চুক্তিতে গেলেন যে চলো কালিগসরা, আমরা সবাই ভুলভাল যা পারি আমরা একটু স্পিকিং প্র্যাকটিস করি, আমরা আমাদের যা কথা বলার দরকার ভুলভাল করে হলেও আমরা ইংলিশে বলবো, রাইট? মানে এটা ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনি তৈরি করলেন। কিংবা এই টাইমটাতে, লাঞ্চ টাইমটাতে, এই 30 মিনিটস কিংবা 1 আওয়ার উই আর নট গোয়িং টু স্পিক বেঙ্গলি। এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, মানে ইনপুট, এটা আমি আউটপুট হচ্ছে আমি বলছি, আর ইনপুট কি লিসনিংটা করা, যে আমি আজকে এই ভিডিওটা আমি আজকে রাত্রেবেলা শুনবো, তুমি শুনবা তো? হ্যাঁ চল আমরা লেটস কমপ্লিট দিস ভিডিও বাই টু নাইট। তো আপনার তো কোনো এফোর্ট দিতে হচ্ছে না, আপনি কানে দিয়ে ঘুমায় পড়বেন, রাইট? কানে দিয়ে আবার চার্জারের লাইন কানেক্ট করে কানে দিবেন না, কিন্তু এটা দায়িত্ব কিন্তু আমার না, রাইট? তার মানে আমরা কি করব, আমরা স্লিপ ইংলিশের যে ভিডিওসগুলো সেগুলো দিয়ে প্র্যাকটিস করব। এবং আমি ধরেন কর্পোরেট অ্যাটিকেট শিখতে চাই আমার অফিসের প্রয়োজনে, সেই কর্পোরেট অ্যাটিকেটসের ভিডিওসগুলো আমি ইংলিশে দেখবো, রাইট? অজস্র আপনি রিসোর্সেস পাবেন, সেটা আপনি ইংলিশে দেখবেন। দ্যাট ইজ দ্য মেইন প্রসেস টু মেক দ্য ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। অ্যানাদার থিং ইজ দ্যাট আশিক মিয়া, আপনি আপনার সন্তানের সাথে ইংলিশে কথা বলেন, রাইট? বাচ্চার সাথে ইংলিশে কথা বলেন, এটা খুব ম্যাজিকের মতো করে কাজ করে, রাইট? ইংলিশ মুভিজগুলো দেখেন, আবার বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল মুভি আছে। আমরা চেষ্টা করব আমাদের লেভেল বুঝে মুভিগুলোকে চুজ করতে। আমাদের প্ল্যাটফর্মে আসলে আমি সেখানে আপনাদেরকে গাইড করব, আমাদের ট্রেনাররা সেখানে গাইড করবে। আর আপনি যদি অন্য কোথাও না গিয়ে বাসায় প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে বেসিক লেভেলের মুভিজগুলো দিয়ে শুরু করতে পারেন। স্পিকিং ফিয়ার দূর করতে কি মেথডোলজি ফলো করেন? স্পিকিং ফিয়ার দূর করতে কি মেথডোলজি? সুমাইয়া সুলতানা আপু, স্পিকিং ফিয়ার দূর করার একমাত্র মেথডোলজি হচ্ছে আপনাকে কথা বলতে হবে। আর আমাদের ক্লাসে আমরা যেটা করি, আমরা সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করি। অনেক স্পিকিং মানে অল অ্যাবাউট গসিপিং, রাইট? এখানে আপনি অবশ্যই আপনাকে যখন স্পিকিং, আমি সুমাইয়া সুলতানা আপুর কোয়েশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। যেমন মনে করেন স্পিকিং যখন আপনি প্র্যাকটিস করবেন, আমি শুরুতেই বলছি আমরা প্র্যাকটিস করি, কিন্তু আমরা কিন্তু এখানে কোনো কিছু শিখাই না, উই ডু প্র্যাকটিসের এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, এবং সেখানে আমাদের লার্নাররা প্রাণ খুলে কথা বলে। আমরা কোনো ক্লাস, আপনার মেথোডোলজির পার্টটা থেকে বলছি, আমরা কোনো ধরনের কোনো ক্লাস রেকর্ড করি না।
আপনি আমাদের কিডস স্পোকেনের অজস্র ভিডিওস ইউটিউবে পাবেন, আমাদের পেজে পাবেন, বাট ফিমেল স্পোকেনের আপনি কিচ্ছু পাবেন না, শুধু অ্যাডগুলো পাবেন। কেন পাবেন? আমাদের এখানে যারা আসেন তারা যাতে একটা ফেয়ার ফ্রি এনভায়রনমেন্টে প্র্যাকটিস করতে পারে, তার জন্য আমরা ক্লাসটাকে রেকর্ড করি না। এখন সুমাইয়া আপুর একটা কোয়েশ্চেন আসবে যে তাহলে আপনারা, আমি যদি কোনো ক্লাস মিস করি তাহলে আপনারা কি করবেন? আপনি তখন ওই ক্লাসটা অন্য একটা ব্যাচের সাথে করে নেবেন। আমাদের অনেক ব্যাচ আছে, সেই ব্যাচে ধর আপনি 11 নম্বর ক্লাস মিস করেছেন, 11 নম্বর ক্লাসটা আপনি ওই ব্যাচের সাথে করে নেবেন, ওদের যেদিন 11 নম্বর ক্লাস হবে। কারণ এখানে তো আপনার শেখার কিছু নাই। আমার লেকচার শুনতে চান, ঘুরি লার্নিং প্ল্যাটফর্মে আমার অজস্র লেকচার আছে, সেগুলো শুনে নেন। আমাদের ইউটিউবে আমাদের কিছু লেকচার আছে, সেগুলো শুনে নেন। এই যে বক বক করছি, আমি বক বক করছি, আপনারা শুনতেছেন, আপনাদের স্পিকিং কোনো ডেভেলপমেন্ট হবে না। তো আমার বক বক শুনে তো আপনার কোনো লাভ নাই। তো লেকচার বেসড কোনো ক্লাস আমরা করাই না। আমাদের ক্লাস মানেই হচ্ছে প্র্যাকটিস, আমাদের ক্লাস মানেই হচ্ছে আপনাকে ডিফারেন্ট মজার মজার টপিক দেওয়া হবে, আপনার সম্পর্কে টপিক দেওয়া হবে, আপনার লাইকিং, আপনার ডিসলাইকিং, আপনার ডিজায়ার, 3 ঘন্টার মাঝখানে আপনি মারা যাবেন, এখন কোন কোন কাজগুলো করবেন, এরকম অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন্স দেওয়া হয়। তখন আমরা ডিফারেন্ট ব্রেকআউট রুমে পাঠিয়ে প্র্যাকটিস করাই, নর্মালি সবার সামনে প্র্যাকটিস করাই, তাদেরকে রেগুলার হোমওয়ার্ক করতে হয়। যে মেথোডোলজিগুলোর কথা বলছি, একটা হচ্ছে মিরর ভিডিও মেকিং, 1 নম্বর পয়েন্ট মিরর ভিডিও মেকিং। সেকেন্ড ওয়ান ইজ শ্যাডোয়িং প্র্যাকটিস। থার্ড ওয়ান ইজ অ্যাক্টিভ লিসনিং, ইনঅ্যাক্টিভ লিসনিং। ফোর্থ ওয়ান ইজ আপনার অ্যাসাইনমেন্ট তৈরি করা, মানে নিজের অনেকগুলো ভিডিও শুনে একটা টপিকের উপরে নিজের একটা স্পেসিফিক প্রবলেম সলভ করতে হয়। সো এরকম অনেকগুলো টেকনিক আমরা ফলো করি ফর রিমুভিং ইয়োর ফিয়ার। ওকে, এবং ফিয়ার আপনি রিমুভ করতে চান কিনা, তার প্রথম স্টেপ হচ্ছে যে আপনি আসলে কি কি অ্যাকশন নিচ্ছেন। যেমন মনে করেন, আমি আমার নানাদেরকে আরেকটা খুব মজার কথা বলি, যেমন মেয়েরা তো সব তো মেয়েরা থাকে আমাদের ক্লাসে, তো ওদেরকে বলি ধরেন আপনি প্রথম দিন আপনি রান্না করতে গেলেন, তো প্রথম দিন যদি আপনি রান্না করতে গিয়েছেন, সেদিন আপনার রান্না প্রচন্ড খারাপ হলো, জঘন্য খারাপ হলো, তো আপনি প্রচন্ড লজ্জা পেলেন এবং তারপর আপনি ডিক্লেয়ার করলেন আমি অনেক লাজুক, আমি অনেক লজ্জা পেয়েছি, আমি অনেক ফিয়ার ফিল করতেছি, সো কালকে থেকে আমি আর রান্না করবো না। রাইট? সো এটা তো কোনো টেকনিক হতে পারে না। আপনার বেবি ম্যাথে অনেক দুর্বল, তো সে একদিন ম্যাথে কম নাম্বার পেলো, এসে বললো যে আমি অনেক ফিয়ার, আমি অনেক ভয় পাইছি, আই এম ভেরি মাচ স্কেয়ার, আই এম নট গোয়িং টু প্র্যাকটিস ম্যাথ এনিমোর। তো এটা তো কোনো সলিউশন হতে পারে না। আপনি যেই জিনিসটাতে দুর্বল কিংবা যে জিনিসটাতে আপনি বেশি প্রবলেম ফেস করছেন, সেটাকে আপনাকে আরো বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে। রাইট? সো আই থিঙ্ক আমি আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা দিতে পেরেছি সুমাইয়া সুলতান আপু। ভেরি নাইস কোয়েশ্চেন, মাশাআল্লাহ। ওকে, আপনাদের কি ফিমেলদের নিয়ে? হ্যাঁ, আমাদের ফিমেল স্পোকেন, আমাদের ফিমেলদেরকে নিয়ে আমাদের বাচ্চাদের কি স্পোকেন কোর্স আছে 7 থেকে 12 বছর বয়সী, অনেকগুলো অ্যাডও রান হচ্ছে এখন। টিনেজার স্পোকেন ইংলিশ কোর্স আছে, সেটা হচ্ছে 13 থেকে 15 বছর বয়স পর্যন্ত। এবং আমাদের ফিমেল স্পোকেন ইংলিশ কোর্স, যেটা হচ্ছে 18 বছর বয়স থেকে অ্যাডাল্ট ফিমেলদেরকে নিয়ে আমরা কাজ করি। আমরা গত 6 বছর যাবৎ কাজ করছি এবং অত্যন্ত ভালোভাবে কাজ করছি। আমাদের 100% আমাদের হ্যাপি ক্লায়েন্ট। থ্যাংক ইউ শারমিন আপু। মেলদের জন্য কোনো কোর্স নাই? আচ্ছা, মেলদের জন্য আছে হচ্ছে আমাদের, যেমন আপনারা ঘুরি লার্নিং প্ল্যাটফর্মে গিয়ে আমাদের বেসিক ইংলিশ, অ্যাডভান্সড ইংলিশ, ভোকাবুলারি কোর্স করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে মেলদের জন্য, মেল ফিমেল সবাই সেখানে অ্যাক্টিভলি থাকবে। এবং আপনারা আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে ভোকাবুলারি একটা কোর্স আছে, সেলফ পেসড কোর্স, মানে ভিডিও কোর্স, সেটা আপনারা করতে পারবেন। আমাদের এই বইটা কালেক্ট করতে পারবেন, যেখানে হচ্ছে আপনারা একটা কমপ্লিট গাইডলাইন পাবেন, আপনারা স্পিকিং এর জন্য কি করতে পারবেন। এটা ছাড়াও যদি কোনো মেল অনেক বেশি পরিমাণ ইন্টারেস্টেড থাকে, আমাদেরকে নক দিবেন। আপনার যা যা দরকার স্পিকিং এর জন্য, যে গাইডলাইন ফলো করা দরকার, সেটা আমরা করবো। এই বইটা কিন্তু আপনারা কালেক্ট করলে এই বইয়ের সাথে একটা সেমিনার পাবেন, যেখানে মেল ফিমেল সবাই কিন্তু এখানে অ্যালাউড, এবং সেখানে আমরা কিন্তু স্পিকিং এর একটা কমপ্লিট গাইডলাইন আপনাদেরকে দিব। আর মেলদেরকে নিয়ে কাজ না করার ব্যাপারে আমরা অনেক কোয়েশ্চেন পাই, অনেকে ফোন দিয়ে আমাদের বকাবকিও করে যে কেন আপনারা শুধুমাত্র ফিমেলদেরকে নিয়ে কাজ করেন। ফিমেলদেরকে নিয়ে কাজ করার অনেক ধরনের রিজন আছে, বিকজ দেয়ার লট অফ প্ল্যাটফর্ম যেখানে মেলরা অনেক মজা করে প্র্যাকটিস করতে পারে। বাট একটা পজিশনে চলে যাওয়ার পর আপনার প্রফেশনাল সাইড থেকে কিংবা বিভিন্ন সাইড থেকে সারাদিন অফিসে কাজ করে, বাসায় বাচ্চাদের টেক কেয়ার করে, তা আপনার একটা কমফোর্ট জোনের মাঝখানে প্র্যাকটিস করাটা অনেক সময় দরকার হয়ে যায়। এবং সেই দরকারের জায়গা থেকে, এবং আমরা একটু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটু কাজ করতে চাই, 6 বছর যেহেতু কাজ করে ফেলেছি, সো
এই জায়গাটা থেকে আমরা ফিমেলদেরকে নিয়ে কাজ করি, বাট ভবিষ্যতে আমরা চাইলে মেলদেরকে নিয়েও কাজ করবো না এটা না যে আমরা অনেক মেলদেরকে অনেক ভালোবাসি, এটা এরকম না যে মেলদেরকে আমরা অপছন্দ করি, আমরা আসলে অনেক ভালোবাসি মেলদেরকে। ওকে, আশিক মিয়া আমার মনে হয় কোশ্চেন আনসারটা পেয়েছেন। ওকে, বিগিনার ফিমেলদের জন্য কোর্স কতটা হেল্পফুল? সুমাইয়া সুলতানা। আচ্ছা, বিগিনার বলতে হচ্ছে আমরা অ্যাডাল্ট ফিমেলদেরকে নিয়ে কাজ করি। এখানে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করি, যেমন ধরেন অ্যাডাল্ট ফিমেলদেরকে নিয়ে যখন আমি কাজ করছি আমি অবশ্যই এবিসিডি শেখাবো না। আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে কোনো এবিসিডি শেখানো হবে না। লিসনিং এর দুর্বলতা, বিকজ লিসনিং এর সাথে স্পিকিং স্কিল কানেক্টেড, রিডিং এর সাথে রাইটিং স্কিল কানেক্টেড। আপনার একাডেমিক পার্টটাতে তো আপনি করে এসেছেন, কমপ্লিট করে এসেছেন, রাইট? রিডিং রাইটিং কমপ্লিট করে এসেছেন দেখেই তো আপনি আপনার সমস্ত পড়াশোনাগুলো কমপ্লিট করতে পেরেছেন, তাই না? তো এখন হচ্ছে যখন আপনি অ্যাডাল্ট, দেন এখন দেখেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, একটা কোয়েশ্চেন। এটা একটা, এই কোয়েশ্চেনটা আমি একটা প্লে গ্রুপের বাচ্চাকেও করতে পারি, একজন চাকরি প্রার্থীকেও সেম কোয়েশ্চেন করা হয়, তার মানে কমপ্লিট একজন অ্যাডাল্ট পার্সনকে সেম কোয়েশ্চেন করা হয়। তো এখন তো ডিফারেন্সিয়েশনটা কি হবে, সেটা হচ্ছে পার্সন টু পার্সন কিন্তু ডিভাইড মানে ডিফারেন্স হবে। আমি এটাকে একভাবে অ্যান্সার করব, আবার একটা মানে ক্লাস 5-এর একটা বেবি আরেকভাবে অ্যান্সার করবে। সো ইট ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন। আপনারা এক একটা জায়গা থেকে এক একজন আসবেন, আমাদের ব্যাচগুলোতে 10 থেকে 12 জন করে পার্টিসিপেন্টস থাকে। এটা আপনার সাথে আমার ব্যাপার, এই প্রত্যেক লার্নারকে আমরা আলাদা করে যত্ন করি। তার জন্য কি রিসোর্স, সুমাইয়া আপুর জন্য যে রিসোর্স দরকার হবে হতে পারে রুবি আপুর জন্য ডিফারেন্ট রিসোর্স দরকার পড়তে পারে, আবার শিমু আপুর জন্য যে রিসোর্স দরকার পড়বে সেটা কিন্তু আবার আশিক মিয়ার ওয়াইফের জন্য আরেক রকম হবে। মানে এটা ডিপেন্ড করবে আপনার অবজেক্টিভটা কি। যেমন অবজেক্টিভ কিভাবে ডিফার করে দেখেন, আমি স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে চাই বিকজ আমি স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টর হব, সেটা হচ্ছে একটা অবজেক্টিভ। আবার একজন বলছেন যে আমি স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে চাই বিকজ আমাকে ফ্রিকুয়েন্টলি দেশের বাইরে ভিজিট করতে হয়, সেখানে আমি কথা বলবো। আবার আরেকজন বলছে আমাকে প্রচুর পরিমাণ প্রেজেন্টেশন করতে হয়, তার জন্য আমি ডেভেলপমেন্ট করতে চাই। আবার আরেকজন বলছে আমার সামনে ভিসা ভাইবা, তার জন্য আমার ডেভেলপমেন্ট করতে চাই। সো এক একজনের অবজেক্টিভ কিন্তু ডিফারেন্ট এবং এক একজনের লেভেল কিন্তু ডিফারেন্ট। আপনার লেভেল, আপনার কম্পিটিটর কিন্তু আরেকজন না, আপনার কম্পিটিটর হচ্ছে আপনি নিজে। আজকের আপনার সাথে গতকালকের আপনার, তার মানে আপনার গতকালকে আপনি যেই ইংলিশ লেভেলটাতে ছিলেন আপনাকে ওই রিসোর্সগুলো প্রোভাইড করা হবে যাতে আজকে আপনার ডেভেলপমেন্টটা হয়, রাইট? আপনার ডেভেলপমেন্টের আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? আপনি তো মিরর ভিডিও বানাচ্ছেন, আপনি তো শ্যাডোয়িং প্র্যাকটিস করছেন, আপনি তো অ্যাসাইনমেন্ট বানাচ্ছেন, এই রিসোর্সগুলো আপনি আমাকে জমা দিচ্ছেন, সেগুলো আমি চেক করে আপনাকে রিভিউ দিচ্ছি এবং সেটার একদম ভিজিবল প্রমাণটা হচ্ছে আপনার নিজের কাছে থাকছে বিকজ আপনি ভিডিওসগুলো করছেন। হোমওয়ার্ক করা ছাড়া কিংবা আপনি প্র্যাকটিস করা ছাড়া যদি আপনি চিন্তা করেন আমার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে, এটা কিন্তু কখনো হবে না। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি রেজাল্ট পাবেন, যত কম প্র্যাকটিস করবেন তত কম রেজাল্ট পাবেন। তার মানে আমার মনে হয় আমি আপনার কোশ্চেন অ্যান্সারটা দিতে পেরেছি, রাইট? তারপর যদি না থাকে আপনি আমাকে আবার কোশ্চেন করেন, আমি ক্লারিফাই করার চেষ্টা করছি। শারমিন আপু একটা কোশ্চেন করেছেন, আপনারা কত বছর যাবত কাজ করছেন স্পোকেন ইংলিশ নিয়ে? ফিমেল স্পোকেনে কতগুলো ব্যাচ হয়েছে? আচ্ছা, আমরা গত 6 থেকে 7 বছর যাবত কাজ করছি। আমাদের ফিমেল স্পোকেন এখন আমরা 106 এবং 7 নাম্বার ব্যাচের জন্য পার্টিসিপেন্ট নিচ্ছি। একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামীকালকে থেকে, সেটা হচ্ছে সানডে থার্সডে ব্যাচ। সেখানে সম্ভবত 5 থেকে 6 জন অ্যাডমিশন নিয়েছে, বাকি কয়েকটা সিট ফাঁকা আছে। সিট ফাঁকা থাকলে থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকবে, সেভাবে আমরা ব্যাচ শুরু করে দিব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকালকে রাত্র 9টা থেকে আমাদের সানডে থার্সডে ব্যাচটা শুরু হতে যাচ্ছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন, বিকজ অনেকগুলো অ্যাড কিন্তু আমাদের রান হচ্ছে, প্রচুর রেজিস্ট্রেশন হচ্ছে, সো আপনারা দেরি করবেন না। ওকে, আরেকটা ব্যাচ শুরু হতে যাচ্ছে ফ্রাইডে স্যাটারডেতে, হ্যাঁ 24 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে 7টা থেকে 9টা পর্যন্ত। ইফ ইউ আর ইন্টারেস্টেড ডোন্ট মেক ফার্দার ডিলে, আপনি খুব দ্রুত হচ্ছে আপনি একটু করে ফেলেন, সিট বুক করে ফেলেন প্লিজ। ওকে শারমিন আপু, আচ্ছা বেশিরভাগ প্ল্যাটফর্ম লেকচার বেসড, আপনাদের শেখানোর ধরন
কি রকম ম্যাম? ওকে, আমাদের কোনো লেকচার নাই। আমাদের যদি লেকচার যদি থাকে তাহলে সব আপনারা ঘুরি লার্নিং প্ল্যাটফর্ম থেকে শুনে আসবেন। ঘুরি লার্নিং প্ল্যাটফর্মে বেসিক ইংলিশ কোর্স, অ্যাডভান্সড ইংলিশ কোর্স, ভোকাবুলারি কোর্স, এগুলোতে সব আমার লেকচার বেসড এক একটা করে কোর্স। সেখানে অনেক অনেক পার্টিসিপেন্ট আছে, সেগুলো করে আসতে পারবেন। লেকচার শুনে কিংবা বই পড়ে, আমাদের নিজেদের বই আছে, আমরা বই হাতে নিয়ে বলছি, বই আপনি কালেকশনে রাখতে পারেন, ফিক্স স্ট্রাকচারসগুলো দেখার জন্য রাখতে পারেন, কমন এক্সপ্রেশনসগুলো দেখার জন্য রাখতে পারেন। বাট বই পড়ে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করে না। বই পড়ে যেরকম ড্রাইভিং স্কিল ডেভেলপমেন্ট করে না, বই পড়ে যেরকম রান্নার স্কিল ডেভেলপমেন্ট করে না, গাছে ওঠার স্কিল ডেভেলপমেন্ট করে না, সুইমিং স্কিল ডেভেলপমেন্ট করে না, বই পড়ে কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করে না। মানুষ কেন বই কালেক্ট করে? কালেকশন রাখার জন্য বই কালেক্ট করে, এবং এটা তার মানে হাতে থাকলো, দ্যাটস অল। সাডেনলি একটু পড়ার চেষ্টা করলেন, পড়লেন, বাট স্পিকিং আপনাকে কোনো হেল্প করবে না। লেকচার শুনে কোনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করে না। আমরা আমাদের কোনো ক্লাসে কোনো লেকচার দেই না। এই যে এখন লেকচার দিচ্ছি, সেটা আপনি গাইডলাইন পাচ্ছেন, বাট এটাতে আপনার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে না। আমি আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। চৌধুরী আতিক, I can't recall the right words while I am speaking. How can I overcome this? I would be grateful for your advice. আচ্ছা, রাইট ওয়ার্ড খুঁজে পান না মানে আপনি অলরেডি স্পিকিং এর বেসিকটা শুরু করে দিয়েছেন, তাই তাই তো আতিক স্যার? তার মানে আপনি এটা অলরেডি শুরু করে দিয়েছেন, আপনি অলরেডি বলার চেষ্টা করেন, দ্যাটস আ ভেরি গুড সাইন। এরপরের কাছ থেকে আপনি ওয়ার্ড খুঁজে পাবেন। আমরা কেন ওয়ার্ড খুঁজে পাই না? দেখেন, আপনি যখন একটা হিউম্যান বিং এবং আপনি মাথার ভেতর দিয়ে আপনি দুইটা সেন্টেন্সকে একসাথে, দুইটা ল্যাঙ্গুয়েজকে আপনি একসাথে ট্রান্সফর্ম করার চেষ্টা করছেন অ্যাট দ্য সেম টাইম, আপনি বলার চেষ্টা করছেন এবং দুইটা ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করার চেষ্টা করছেন, আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না, রাইট? এটা খুবই ন্যাচারাল, এটা খুবই ন্যাচারাল। তো এক্ষেত্রে আপনাকে ট্রান্সলেট করা বন্ধ করতে হবে। আতিক স্যার, আপনি লার্ন ইংলিশ ফর স্লিপিং এর ভিডিওসগুলো দেখেন, স্লো পডকাস্ট একটু শোনেন, আপনি অ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করেন, যদি সম্ভব হয় একটু ইনঅ্যাক্টিভ লিসনিংও প্র্যাকটিস করে দেখেন, মুভিজগুলো দেখেন, এবং রেগুলার আপনি বলেন। ওয়ার্ড খুঁজে না পেলে না পাবেন, কোনো অসুবিধা নেই। যখন একটা ওয়ার্ড আপনি খুঁজে পাচ্ছেন না, ওইটাকে আপনি অন্যভাবে বলার চেষ্টা করেন, ট্রাই টু মানে এক্সপ্রেস ইউর ফিলিংস ইন অ্যান আদার ওয়ে। আপনি ওয়ার্ড মানে মাথার মাঝখানে বাংলা লিখে ইংলিশটা বের করার চেষ্টা করবেন না। দেখেন, যখন আপনি হিন্দি মুভি দেখেন আতিক স্যার, তখন কিন্তু আপনি হিন্দি মুভি দেখার সময় কিন্তু আপনি বারবার ডিকশনারি খুঁজে বের করেন না, আপনার কিন্তু ওয়ার্ড নিয়ে আপনি কোনো প্রবলেম ফেস করেন না। এই বাংলায় কেন করছেন, ইংলিশে কেন করছেন? বিকজ আপনি ট্রান্সলেট করছেন মাথার ভেতরে। ট্রান্সলেট করা যাবে না, ট্রান্সলেট করার প্রবণতা থেকে বের হয়ে আসবে। বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি আপনারা ইউজ করবেন না। ইংলিশকে ইংলিশ দিয়ে শিখবো, বাংলাকে বাংলা দিয়ে শিখবো। আর আতিক স্যার, আপনি যদি বইটা কালেক্ট করেন তাহলে কিন্তু আমাদের সাথে একটা সেমিনারে আপনি ডিরেক্টলি আপনার সমস্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা দিব ইনশাল্লাহ। সো বইটা দ্রুত আমরা কালেক্ট করে ফেলবো যদি আমরা ইন্টারেস্টেড থাকি। ওকে, হিমেল, ইংলিশ মুভি বা সিরিজ দেখে কিভাবে শেখা যায়? আপনি যত মানুষ পাবেন যারা অনেক দুর্দান্ত স্পিকিং করে, যাদের লিসনিং স্কিল অনেক দুর্দান্ত, তারা সবাই ইংলিশ সিরিজ দেখে, ইংলিশ মুভিজ দেখে, ইংলিশ ডকুমেন্টারি দেখে, রাইট? তো এরকম আপনি একজনকেও পাবেন না তার স্পিকিং অনেক ভালো এবং সে স্ট্রাকচার মুখস্থ করে স্পিকিং করেছে। তার মানে আমাকে কি করতে হবে হিমেল? আমাকে অবশ্যই আমাকে সিরিজ মুভিজ এগুলো দেখার প্র্যাকটিস করতে হবে। রেগুলার যদি আমি করি, আমার অনেক ডেভেলপমেন্ট করবে, আনবিলিভেবল ডেভেলপমেন্ট করবে। তাহলে স্টুডেন্ট প্রোগ্রেস কিভাবে ট্র্যাক করবেন? স্টুডেন্ট প্রোগ্রেস ট্র্যাক করব কারণ আপনাদের আমার ক্লাসে আসলে, যদি আমার ক্লাসে কেউ আসেন, তাকে হোমওয়ার্ক করতে হয়, তাকে মিরর ভিডিও করতে হয়, তাকে শ্যাডো ভিডিও করতে হয়। সেই শ্যাডো ভিডিও এবং মিরর ভিডিওসগুলোর মাধ্যমে আমরা স্টুডেন্ট প্রোগ্রেস ট্র্যাক করি, রাইট? আমাদের রিভিউসগুলো চেক করবেন, তাহলে আপনার কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। সুমাইয়া সুলতান আপু, কোর্স শেষ হওয়ার পরে কিভাবে প্র্যাকটিস কন্টিনিউ করব? ইউ উড গেট দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্যাসিলিটিস ফ্রম আওয়ার প্ল্যাটফর্ম। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনারা রেগুলার আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সেখানে আপনারা মান্থলি একটা করে ফ্রি সেশন পাবেন এবং সেখানে সবসময় আপনারা স্পিকিং পার্টনার পাবেন। লাইক দে প্র্যাকটিস ইন আ ওয়ে আই নিড আ স্পিকিং পার্টনার, এবং তার মাধ্যমে তারা কিন্তু প্র্যাকটিসগুলো করে। ইয়েস ম্যাম, মেনি থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ চৌধুরী আতিক। I have already collected the book, ma'am. Thank you so much. Thank you so much for collecting the book. Okay, did you get the seminar? সেমিনার যদি না পেয়ে থাকেন, সেমিনারের জন্য একটু কষ্ট করে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন আতিক স্যার। আচ্ছা, আমার মনে হয় 30 মিনিটস হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। আমরা আমাদের যদি আমরা ইন্টারেস্টেড থাকি অ্যাবাউট দ্য কোর্স, আমরা একদম দেরি করব না। ফিমেল স্পোকেনের 2টা ব্যাচ শুরু হতে যাচ্ছে, আগামীকালকে একটা শুরু হবে আপনাদের, ওই ব্যাচে কিন্তু স্টুডেন্ট কম।
আমাদের ব্যাচগুলোতে ইউজুয়ালি স্টুডেন্ট থাকে 10 থেকে 12 জন, বাট এই ব্যাচটাতে আপনাদের স্টুডেন্ট কম পাবে। অ্যানাদার থিং ইজ দ্যাট যদি কেউ ভিজুয়ালি ইম্পেয়ার্ড থাকেন তাদের জন্য কিন্তু আমাদের কোর্স 100% ফ্রি। যদি কিন্তু আপনাদের এখানে প্র্যাকটিস করতে হবে, রেগুলার ক্লাসে জয়েন করতে হবে, তাদের জন্য আমাদের 2টা সিট সবসময় বরাদ্দ থাকে। যদি আপনি ফিজিক্যালি যদি আনএবল থাকেন, কোনো কারণে যদি আপনি স্পেশাল নিডেড হন, তাহলে অবশ্যই সেই জায়গা থেকে আমাদের প্ল্যাটফর্ম সর্বোচ্চটুকু করার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। দেরি করবো না, আমরা আমাদের সিটটা বুক করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এটা কিভাবে বন্ধ হয় না কেন? আমি তো এখান থেকে করলাম না, তাহলে আপনার এটা বন্ধ হয় কিভাবে?